ছুরিটা পশুর গলায় চালানোর আগে নিজের ভেতরের পশুকে জবে করুন। নিজের ভেতরের অহংকার, হিংসা, জেদ আর আমিত্বের গলায় ছুরি চালান। কি হবে লাখ টাকার পশু জবে করে যদি আপনার আপন ভাইয়ের সাথে বছরের পর বছর কথা বন্ধ থাকে? যে ভাই আপনার বিপদে সবার আগে ছুটে আসার কথা, সে ভাইয়ের বাড়ির দিকে তাকিয়েও দেখেন না। এমন কুরবানি আল্লাহ কখনোই কবুল করেন না। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। হে আল্লাহ, আমাদের সবাইকে লোক দেখানো ইবাদত থেকে রক্ষা করুন। আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করুন। যারা নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করেছে তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিন। আমাদের কুরবানিকে কেবল পশু জবে করার মধ্যে সীমাবদ্ধ না রেখে আত্মশুদ্ধির মাধ্যম বানিয়ে দিন। আমিন। 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 নামাজ শেষে সবাই যখন একে অপরের সাথে কোলাকুলি করছে, তখন আনোয়ার ও আকবর শেখ কাউকে কিছু না বলে দ্রুত বাড়ির দিকে রওনা দেন। রোকসানা বেগম সবচেয়ে ভালো রানের মাংসের একটা বড় বাটি সুন্দর করে গুছিয়ে স্বামী আনোয়ার শেখের হাতে তুলে দেন। ইমাম সাহেবের কথাগুলো শোনার পর থেকে তুমি একটা কথাও বলছো না। আমাদের এত টাকা পয়সা, এত সম্মান দিয়ে কি হবে যদি আপন ভাইয়ের সাথে সম্পর্ক না থাকে? আজ ঈদের দিন, বড় ভাই হিসেবে আজ তুমি একটু ছোট হও। এই মাংসটুকু দিয়ে এসো আকবরের বাড়িতে। ও তো ছোট ভাই, অভিমান করে দূরে সরে গেছে। তুমি কাছে ডাকলে কি আর দূরে থাকতে পারবে? তুমি ঠিকই বলেছ রোকসানা। টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার ছোট ভাইকে সবার সামনে ছোট করতে চেয়েছি। আমি অনেক বড় পাপ করেছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি।